হ্যাঁ, ভোটের যেই বক্তব্য তারা উচ্চ পর্যায় থেকে দিয়েছিল সেগুলো আসলে আইওয়াস ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন, যার মাধ্যমে গঠিত হয়েছে নতুন সংসদ। নির্বাচনের পর জনগণের প্রত্যাশা ছিল এই সংসদ হবে গণতন্ত্রের শক্ত ভিত, সংস্কারের নতুন পথ চলা এবং জন আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। কিন্তু সংসদের প্রথম যাত্রা শুরু হতেই বিতর্কের ছায়া পড়েছে। জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে, এমনটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা ও রায়ের বিপরীতে গিয়ে নতুন সংসদের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। মঙ্গলবার নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ মন্তব্য করেছেন। আসিফ মাহমুদ বলেছেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি বর্তমানে একটি সংবিধান সংশোধনী কাউন্সিল গঠনের আলোচনা চলছে। তবে সংবিধান অনুযায়ী যদি কাউন্সিলের সদস্যরা নির্ধারিত নিয়মের শপথ না নেন, তাহলে সংসদের শপথের গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, সংস্কার প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামো নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম পরিচালিত না হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে এনসিপির ভেতরেও সংস্কার ইস্যুতে ভিন্ন মত রয়েছে। তিনি আরো বলেছেন, গণতান্ত্রিক রায়কে সম্মান না দিয়ে সংসদের কার্যক্রম শুরু হওয়া ভবিষ্যতের রাজনৈতিক সংকট আরো বাড়াতে পারে। নতুন সংসদের শুরুতেই জনরায় উপেক্ষার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এসব প্রশ্নের সমাধান না হলে সামনে পরিস্থিতি আরো জটিল হতে পারে। ফারহানা হক, এটিএন বাংলা।